সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। মাধ্যমিক 2025-এ অঙ্কে আমাদের অবশ্যই ভালো নম্বর তুলতে হবে। তার জন্য যে সমস্ত কোশ্চিন প্রিভিয়াস ইয়ারে এসেছে প্রত্যেকটা কোশ্চিনকে আমাদের ভালো করে অ্যানালাইসিস করতে হবে। শুধু কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সলভ করলে চলবে না, ফুল ডিটেলসে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করছি আজকের এই লেসনটি। প্রথম প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে। যাদের জানা আছে তারা একটু 2x ভিডিওটা দেখে নিও। এখানে পুরো ডিটেলসে প্রত্যেকটা কোশ্চিনকে অ্যানালাইসিস করা হবে। সঠিক উত্তর হবে এ বি বাই 120 টাকা। এখানে পি এর ভ্যালু সুদ সমান সমান আমরা কি জানি, পি আর টি বাই 100। সুদ সমান সমান আমাদের জানা আছে পি আর টি বাই 100। এখানে পি বলতে এ দিয়েছে, আর বলতে কত দিয়েছে 10, এবং টি বলতে এখানে দিয়েছে বি মাস। তাহলে বি মাস আছে, একে বছরে করলে বি বাই 12 বছর হয়ে যাবে। বি নিচে কি হবে 100 ইন্টু এই যে 12 ছিল বি বাই 12, তাহলে 12 100 এর সঙ্গে গুণ হয়ে যাবে, নিচে এসে যাবে। এখানকার জিরো এখানকার জিরো কেটে গেল, উপরে বাঁচলো এ বি, নিচে বাঁচলো 120। পেয়ে গেলাম এ বি বাই 120। কোশ্চিন নাম্বার 2 কি বলা হয়েছে, যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় তাহলে এ বি সি ডি এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে। সঠিক উত্তর হবে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। এক্স এর সঙ্গে ওয়াই সরল সম্পর্কে দেওয়া হয়েছে, যদি বর্গ করা হয় উভয় পক্ষে তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার হবে। সঠিক উত্তর ডি। কোশ্চিন নাম্বার 3 এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের ভ্যালু দিয়েছে 100 ডিগ্রি হলে সি কোণের মান জানতে চেয়েছে। সি কোণের মান কত হবে। সবাই জানে একটা বৃত্তস্থ অর্থাৎ একটা বৃত্ত, এবং এই বৃত্তের ধরে নাও বৃত্ত অঙ্কন করছি, দাঁড়াও একটু। এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের মধ্যে বলেছে যে একটা চতুর্ভুজ আছে। কি আছে? চতুর্ভুজ আছে। চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি। তোমরা একটু বুঝে নিও। হয়ে গেল একটা চতুর্ভুজ, নাম দিয়ে দিচ্ছি এ বি সি এবং ডি। বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের ভ্যালু অর্থাৎ এ কোণের মান দিয়েছে 100 ডিগ্রি, তাহলে সি কোণের মান কত হবে। কোশ্চিনের সঠিক উত্তর হবে 80 ডিগ্রি। কি জানি আমরা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের ভ্যালু কত হয়, বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। কত হয় 180 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস সি কোণ এদের যোগফল হবে 180 ডিগ্রি। এ কোণের ভ্যালু দিয়েছে 100 ডিগ্রি প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে সি কোণের ভ্যালু হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। পেয়ে গেলাম 80 ডিগ্রি। সঠিক উত্তর কত 80 ডিগ্রি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারলে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হয় 180 ডিগ্রি, মনে রাখবে। কোশ্চিন নাম্বার 4 কি বলেছে 7 পাই বাই 12, 7 পাই বাই 12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হলো। ষষ্ঠীকে বার করতে বলেছে। 7 পাই, 7 ইন্টু পায়ের ভ্যালু কত হয় 180 ডিগ্রি হয়ে গেল, বাই 12, 12 দিয়ে ভাগ করা হবে। 12 দিয়ে উপর নিচে যদি আমরা কাটি তাহলে 12 একে 12 হয়ে যাবে। এখানে 12 একে 12 আর 12 5-এ 60 হয়ে যাবে। 15 সাথে কত হয়ে যায় 105 ডিগ্রি। সঠিক উত্তর অপশান ডি 105 ডিগ্রি। কোশ্চিন নাম্বার 5 বলা হয়েছে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক হবে। কি জানি, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, লিখে নিচ্ছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণের
দৈর্ঘ্য ইকুয়াল টু √3a²। এখান থেকে বলতে পারি a√3, তার মানে √3 ইন্টু a একক। সঠিক উত্তর অপশান বি। যেহেতু কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে যে ডি, তাহলে ডি ইকুয়াল টু পেয়ে গেলাম √3a। আশা করছি তোমরা বুঝতে পারছো কী রকমের ক্লাস চলছে এখানে। যাদের একটুও অসুবিধা হচ্ছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যাদের মনে হচ্ছে কি এগুলো আমাদের তারা হয়ে যাবে, তারা ভিডিওকে 2x এ দেখতে পারো বা 1.5x এও দেখতে পারো। তোমাদের একবার পুরো রিভিশনও হয়ে যাবে, এবং সাথে কোনো জায়গায় যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখছি পরবর্তী কোশ্চিন নাম্বার 6-এ বলা হয়েছে এই যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলির গড় 9 হলে সম্পর্ক কোনটা হবে, অর্থাৎ এক্স আর ওয়াই এর যোগফল কত হবে। কি জানি 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 16। কটা সংখ্যা আছে, গড় বলেছে, কটা সংখ্যা আছে এখানে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তাহলে 6 দিয়ে ভাগ করব, গড় কত পাবো 9 পাবো। এখানে 6 7 মিলে 13, 13 8 21 হয়ে যাবে, 21 আর এখানে 10 কত হচ্ছে 31, 31 আর 6 কত হয়ে গেল 37। তাহলে এখানে 37 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর 9 গুণ করলে কত হয়, কোনাকুনি গুণ হয়, 6 9 54। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 54 মাইনাস এদিকে আসবে, তো মাইনাস হবে 37, বিয়োগ করলে হয়ে যাবে 71 অর্থাৎ 17। সঠিক উত্তর অপশান বি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17। কোশ্চিন নম্বর 1-এ বলা হয়েছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ বলে দিয়েছে পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা হবে। মূলধন দেওয়া নেই, তাহলে মূলধন ধরে নিতে হবে পি সমান সমান x টাকা। মূলধন ধরে নেওয়া হলো যে পি হচ্ছে x টাকা। আর ইকুয়াল টু কত দিয়েছে, এখানে আর পার্সেন্টটি দিয়েছে, সুদের হার দিয়েছে r%, এবং সময় টি ইকুয়াল টু দিয়েছে n বছর। সুদ সমান সমান পিআরটি বাই 100, তাহলে সুদ সমান সমান পিআরটি বাই 100। পি এর ভ্যালু x টাকা, আর এর ভ্যালু আর দিয়েছে, এবং সময়ের ভ্যালু n দিয়েছে বাই 100। এটা আমাদের সুদ, কিন্তু কোশ্চিনে যেটা সুদ দিয়েছে, কোশ্চিনে সুদ দিয়েছে পিএনআর বাই 25 টাকা। তাহলে দুটোই কি হবে, সমান হবে। শর্ত অনুসারে ইকুয়াল টু পিএনআর বাই 25। এন কেটে গেল, এন কেটে গেল, আর কেটে গেল, আর কেটে গেল। 25 দিয়ে 100কে যদি কাটা হয় তাহলে আসবে কত 4, এক্স এর ভ্যালু হয়ে গেল 4p। সঠিক উত্তর হয়ে যাবে এখানে 4p, আসল কত 4p। কোশ্চিন নাম্বার 2 কি বলা হয়েছে a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটিতে a এর মান এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। বলে দিয়েছে যে সমীকরণ হবে না। কি রকমের সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। যখন দ্বিঘাত সমীকরণ হবে না তার মানে x² যে সহগ আছে এই সহগে 0 আসতে হবে, তখনই দ্বিঘাত সমীকরণ হবে না। x² এর সহগ কত আছে, a - 2 আছে, তাহলে এই a - 2 মানে কি 0, a - 2 অর্থাৎ 0। তাহলে a এর ভ্যালু কত আসলো 2, এখানে 2 বসালে পুরোটাই কি হয়ে যাচ্ছে, পুরোটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে 3x + 5 = 0 পাবো, আর 3x + 5 = 0 হচ্ছে একটি রৈখিক সমীকরণ। সঠিক উত্তর তাহলে কি পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম, অর্থাৎ এর ভ্যালু 2 হলে একটি দ্বিঘাত সমীকরণ হবে না। যে সমীকরণটা দেওয়া হচ্ছে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। কোশ্চিন নাম্বার 3-তে বলা হয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এর মান কত হবে। যখনই এরকমের কোশ্চিন দেওয়া হয়েছে এই কোশ্চিনের সঠিক উত্তর হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু আমাদের অবশ্যই মাথায় ঢুকিয়ে নিতে হবে যে যখন বলে দিয়েছে যে বৃত্তস্থ সামান্তরিক, তখন বৃত্তস্থ সামান্তরিক অর্থাৎ এখানে আয়তক্ষেত্র বলতে চেয়েছে। বৃত্তস্থ সামান্তরিক বলতে গেলে এখানে কি বলবো আমরা, আয়তক্ষেত্র।
যখনই আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে তখন আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাই সঠিক উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। কোশ্চিন নাম্বার 4 কি বলেছে? tan 35 ডিগ্রি এবং tan 55 ডিগ্রি ইকুয়াল টু sin থিটা হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে? দেখে নিচ্ছি থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান কত। লিখে নেওয়া হয়েছে tan 35 এবং tan 55 এর গুণফল বলছে sin থিটা হবে। তাহলে এখানে অবশ্যই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি 35 আর 55 এর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ 55 এর জায়গায় 90 মাইনাস 35 লিখতে পারি, অথবা 35 এর জায়গায় 90 মাইনাস 55 লিখতে পারি। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করব। মনে করো tan 35 ডিগ্রিকে চেঞ্জ না করে আমরা tan 55 ডিগ্রিকে চেঞ্জ করছি। তাহলে 55 এর জায়গায় এখন কত লেখা যাবে? 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ইকুয়াল টু এদিকে সাইন থিটা ছিল, সাইন থিটা লিখলাম। এখান থেকে tan 35 ডিগ্রি যেটা ছিল সেটা তো থাকবে, ইন্টু এই পুরোটা কিসে পরিণত হয়ে যাবে? এখন কোটে পরিণত হয়ে যাবে। কোট 35 ডিগ্রি হয়ে গেল। 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ হয় কোট থিটা। তাহলে থিটা এর জায়গায় কত বসে আছে? এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটা এর জায়গায় এখানে 35 বসে আছে, এদিকে সাইন থিটা। বা দিয়ে tan 35 ডিগ্রি ইন্টু কোট অর্থাৎ 1/10 লিখতে পারি। tan 35 ডিগ্রি হয়ে গেল, 35 কেটে গেল, এদিকে সাইন থিটা ছিল যেভাবে ওইভাবেই থাকলো। এদিকে পেলাম 1 ইকুয়াল টু পেলাম সাইন থিটা। সাইন থিটা পেলাম। এই যে 1 মানে কি? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এদিকে কি পাচ্ছি? সাইন থিটা। তাহলে থিটার ভ্যালু কত পেলাম? 90 ডিগ্রি। আশা করছি তোমরা বুঝতে পারলে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান 90 ডিগ্রি হবে। পরবর্তী কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 5-এ এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চং। পেন্সিলের আকার কি রকমের হয়? এক মুখ কাটা একটা পেন্সিল নিলাম, এই পেন্সিলের আকার কি রকম হবে? এরকম বলেছে চং। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে চং। তাহলে এই অংশটাকে কি বলা হচ্ছে? শঙ্কু। এখানে আনসার হবে চং ও শঙ্কু এর সমন্বয়। কোশ্চেন নাম্বার 6 এর উত্তর কি হবে? গড় মধ্যমা ও এখানে লিখবো সংখ্যা গুরু মান। কি লিখবো? সংখ্যা গুরু মান। কি লিখবো? সংখ্যা গুরু মান। এবার পরবর্তী কোশ্চেন নাম্বার 3 এর মধ্যে যে সত্য এবং মিথ্যা বলা হয়েছে প্রত্যেকটাই আলোচনা করব। তো দেখে নিচ্ছি সত্য মিথ্যাগুলো। প্রথমে বলা হয়েছে নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে, বলেছে সুদের হার সমান যদি হয়, এবং বছর বলেছে 2 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, কোনোদিন হবে? সুদের হার সমান আছে, সময় 2 বছর, ওখানেও ছিল এখানেও আছে, সরল সুদেও 2 বছর, চক্রবৃদ্ধি সুদেও 2 বছর, ওখানে সুদের হার যেটা ছিল চক্রবৃদ্ধি সুদেও সুদের হার সেটাই আছে। তাহলে অবশ্যই সরল সুদের পরিমাণ চক্রবৃদ্ধি সুদের তুলনায় কম হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হবে। কিন্তু এখানে উল্টো আছে বলে এটা কি হবে? মিথ্যা। কি হবে? মিথ্যা। কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি। দেখে নিচ্ছি, ক্রমিক হলে সত্য বলবো, ক্রমিক না হলে মিথ্যা বলবো। এক্স কিউব ওয়াই বাই লিখতে পারবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু বলেছে যে ক্রমিক সমানুপাতি হবে, ইকুয়াল টু এখানে ওয়াই একটা আছে, এখানে ওয়াই দুটো আছে, তাহলে ওয়াই এবং ওয়াইকে কাটলে নিচে একটা ওয়াই বাঁচবে। যেহেতু এখানে ইন্টু আকারে আছে, এখানেও ইন্টু আকারে আছে, তাই উপর নিচে কাটা যাচ্ছে। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব আছে, তাহলে কাটাকাটি গেলে উপরে একটা এক্স বাঁচবে, পেয়ে গেলাম। পরেরটা দেখছি, পরেরটা কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এখানে লিখতে পারবো এক্স ওয়াই কিউব, এখানে ইন্টু আকারে আছে, কাটাকাটি যাবে উপর নিচে, এখানে একটা এক্স, এখানে দুটা এক্স, তাহলে একটা এক্স বাঁচবে, কাটলে নিচে, উপরে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব আছে, তাহলে কাটাকাটি গেলে নিচে বাঁচবে ওয়াই। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানেও এক্স বাই ওয়াই বেঁচেছে এবং এখানেও এক্স বাই ওয়াই বেঁচেছে, অর্থাৎ এখানে
এক্স বাই ওয়াই হচ্ছে, এখানেও এক্স বাই ওয়াই হচ্ছে, তাহলে দুটো সমান লিখতে পারবো এইভাবে, ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব। তাহলে একে ভালো করে কিভাবে লিখতে পারবো, এক্স কিউব ওয়াই অনুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অনুপাত এক্স ওয়াই কিউব। তাহলে ক্রমিক সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সত্য। কি পেয়ে গেলাম, স্টেটমেন্টটা সত্য, স্টেটমেন্ট হচ্ছে কোশ্চিনটা পেয়ে গেলাম সত্য। কোশ্চিন নাম্বার 3-তে বলা হয়েছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোন স্থূলকোণ, তাহলে কি হবে, মিথ্যা। এটা স্টেটমেন্ট মনে রাখবো, কি হবে, মিথ্যা। পরবর্তী কোশ্চিন বলা হয়েছে সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কোট স্কোয়ার 63 ডিগ্রি এর সরলতম মান এ। তাহলে দেখে নিচ্ছি, এখানে যে কোনো একটাকে চেঞ্জ করব, 27 এবং 63 এদের যোগফল কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করব। মনে করো কোট 63কে চেঞ্জ করা হবে, তাহলে এখানে কি লিখতে পারবো, কোট স্কোয়ার, এখানে লেখা হবে 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, এদিকে সেক স্কোয়ার 27 ডিগ্রি অর্থাৎ 27 ডিগ্রি মাইনাস। এবার এখানে 27 ডিগ্রি তো থাকবেই, সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস এই যে কোট 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ কোট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 10, তাহলে স্কোয়ার আছে তো স্কোয়ার হয়ে গেল 10 স্কোয়ার, থিটার জায়গায় কত বসে আছে 27 ডিগ্রি, এর ভ্যালু কত হয় 1 হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, উত্তর পেয়ে গেলাম 1, তাহলে এটা কি আছে সত্য, কি বলবো সত্য। কোশ্চিন নাম্বার 5 কি বলা হয়েছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। স্টেটমেন্ট দেখলাম, পড়লাম এবং সাথে সাথে বলে দিলাম যে এটা হচ্ছে মিথ্যা। এত তাড়াতাড়ি কি করে, কারণ প্রথম গোলকের যদি ব্যাসার্ধ আর হয় এবং ব্যাসার্ধকে আবার কি করা হচ্ছে, ওই গোলকের ব্যাসার্ধকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 2r। যখন ব্যাসার্ধ আর ছিল তখন আয়তন কি হবে 4/3 পাই আর কিউব, আর যখন ব্যাসার্ধকে দ্বিগুণ করা দেওয়া হয়েছে তখন আয়তন কি হবে 4/3 পাই আর কিউব। এখন ব্যাসার্ধ কত আছে 2r আছে, তাহলে 2r তার হোল কিউব হবে, 4/3 হয়ে গেল, পাই হয়ে গেল, 2 এর কিউব কত হয় 8 হয়, আর এর কিউব আর কিউব। একে যদি ভালো করে লেখা হয় তাহলে 8 ইন্টু 4/3 ইন্টু 4/3 পাই আর কিউব, কত গুণ হলো 8 গুণ, তাহলে মিথ্যা। কোশ্চিন নাম্বার 6 বলা হয়েছে বিভাজনটির সংখ্যাগুরু মান 3, কি হবে সত্য না মিথ্যা, মিথ্যা। কি করে, এখানে স্কোর বলে দিয়েছে 1 2 3 4 5, শিক্ষার্থীর সংখ্যা বলেছে 3 6 4 7 5। এখানে দেখতে পাচ্ছি পরিসংখ্যা সব থেকে বেশি কোথায় আছে, এই যে এখানে আছে, পরিসংখ্যা সব থেকে বেশি কোথায় আছে 7-এ আছে, তাহলে সংখ্যাগুরু মান কত হবে 4 হবে, সংখ্যাগুরু মান কত হবে 4 হবে। যদি এখানে 4 থাকতো তাহলে সঠিক উত্তর কি হতো, এখানে যদি বলা হয় যে সঠিক উত্তর কি হবে, তাহলে সঠিক উত্তর হবে 4, কিন্তু স্টেটমেন্ট অনুযায়ী যে সংখ্যাগুরু মান 3 দেওয়া হয়েছে তাই জন্য এটি হয়ে যাচ্ছে মিথ্যা। আশা করছি তোমরা বুঝতে পারলে কি রকমের ক্লাস হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে, এবং এই ভিডিওটা তোমরা নিজের বন্ধুদের সাথেও শেয়ার করবে যাতে তারাও